একজন মানুষ যে অন্ধকারকে শেষ করতে চাইছিল সে কোনোদিন সরকার বানাতে পারছিল না। সে তখন অন্ধকারের অন্ধ সাপোর্ট দেওয়া শুরু করলো। আমি আর তুমি আমরা দুজনে তো কমসে কম টর্চ জ্বালাতে পারি। এখান থেকেই হবে ওই ফ্রুট অফ রিভার গঙ্গা, এখান থেকেই সব ভালোটা শুরু হবে। তো সব ভালোটা তো তোমার থেকেও শুরু হতে পারে। ইউজ করো আর করতেই থাকো যতক্ষণ শ্বাস নিতে পারো। এটাই হচ্ছে কলিযুগ আর শতযুগের পার্থক্য। কেউ এসে একবার জিজ্ঞেস করে না যে তুমি তো নিজের একমাত্র পুত্র বা বংশের বড় পুত্র, তাকে তুমি মানব কল্যাণ জগৎ কল্যাণের কাজে দিয়েছ। এতটাই আমরা কি অন্ধকারময় হয়ে গেছি যে আমরা আলো জ্বালাতে পারি না? যে আলো জ্বালায় তার সাথে দাঁড়াতে পারি না? বেশিরভাগ লোকেরা যদি আয়নায় মুখ দেখে তারাও এটা দেখবে যে কি আমরাও অনেক অধর্মের কাজ করছি, অন্ধকারের কাজ করছি। আমরা নিজেরা তো ধর্মের কাজ করছি না, আমরা নিজেরা তো শতযুগী হচ্ছি না। উল্টা যারা হচ্ছে সে ভাবলো আমার সারা জীবনের যে যত আমি কষ্ট করেছি তার ফল পেয়ে গেলাম। কিন্তু তার ফল, সব ফল কি খাওয়া যায়? শতযুগী কে, কি, কখন, কেন, কিভাবে, কার, কোথায়, কবে ও কেলেঙ্কারি। আজকের টপিক হলো শতযুগ বনাম কলিযুগ। পার্থক্য কি? পার্থক্য অন্ধকার আর প্রকাশ, এই পার্থক্য। কলিযুগ হচ্ছে অন্ধকারের যুগ, কালোর যুগ, প্রকাশহীনতার যুগ। আর শতযুগ হচ্ছে প্রকাশের যুগ, ডে, লাইট, ব্রিলিয়েন্স, সত্য, সব ভালোর সময়। অন্ধকার যুগ কেন? হয়তো এই জন্য কলিযুগ অন্ধকারের যুগ, কেন কি এখানে কেউ প্রদীপ জ্বালাতে চায় না, প্রদীপের শিখা হয়ে অন্ধকারকে গ্রাস করতে চায় না। তাই জন্যই এই যুগ কলিযুগ, অন্ধকারের যুগ। অন্ধকার এই জন্যে কেন বেশিরভাগ লোক এই ঘোর কলিযুগে সবাই অন্ধকারের কাজই করতে চায়, অন্ধকারের জীবনযাপনই করতে চায়। নিজের স্বার্থের জন্য অন্য কারোর জীবনে অন্ধকার আনতে ওদের দ্বিধা হয় না। নিজের লোভের জন্য অন্য কারোর থেকে ছিনতাই করে নিতে ওদের দ্বিধা হয় না। তুমি তো পশ্চিমবঙ্গে আছো বা বাংলাদেশে আছো বা পৃথিবীর যে কোনো দেশে আছো, তুমি তো দেখেছো কিভাবে পলিটিশিয়ানসরা অন্ধকারের সঙ্গে ঐক্য হয়ে থাকে আর সাদা কাপড় পরে। কিভাবে পলিটিশিয়ান এই জন্য বলছি কেন কি তারাই তো পাওয়ারে আছে, তারাই তো প্রকাশটা আনতে পারে, তারাই তো অন্ধকারকে বুঝাতে পারে। কিন্তু অন্ধকারকে বুঝাতে তো ওরা পারছে না। কেন? একজন মানুষ যে অন্ধকারকে শেষ করতে চাইছিল সে কোনোদিন সরকার বানাতে পারছিল না। সে তখন অন্ধকারের অন্ধ সাপোর্ট দেওয়া শুরু করলো। অন্ধকার যা ইচ্ছা করছে তার সামনে চোখ বন্ধ করে থাকলো সে। আর তাতে কি হলো? সে হয়তো চেয়ারটা পেল, অনেক অন্ধকারের অর্জিত টাকা যেটা ওর কোনো কাজে আসবে না সেইটাও পেল, কিন্তু সে ইতিহাসে নামও পেল। সে ভাবলো আমার সারা জীবনের যে যত আমি কষ্ট করেছি তার ফল পেয়ে গেলাম। কিন্তু তার ফল, সব ফল কি খাওয়া যায়? সব ফল আম হয় না। মানুষ ভুলে যায়, পলিটিশিয়ানরা ভুলে যায়। পলিটিশিয়ান আমি আবার বলছি, পলিটিশিয়ান এই জন্য বলছি, কিংবা যারা পাওয়ারে আছে, যাদের কাছে পাওয়ার আছে,
তাদের নাম এই জন্যই বলছি কেন, তারা যদি চায় ধর্মের পথে চলতে পারে, প্রকাশ আনতে পারে। তারা চায় না, তারা অন্ধকারেই তাদের মজা হয়ে গেছে, তারা অন্ধকারের ভেতরেই তাদের স্বার্থ পূরণ হয়ে গেছে, তাদের অহংকার পূরণ হয়ে গেছে, তাদের লোভ পূরণ হয়ে গেছে। তো এই পার্থক্য কারো দোষ না, কোনো পলিটিশিয়ানের দোষ না, কোনো উকিল অ্যাডভোকেটের দোষ না, কোনো মিডিয়া হাউসের দোষ না, কারো দোষ না। দোষ হলো আমার আর তোমার। আমি আর তুমি, আমরা দুজনে তো কমসে কম টর্চ জ্বালাতে পারি, একটা লাইট জ্বালাতে পারি, একটা ল্যাম্প জ্বালাতে পারি, একটা প্রদীপ জ্বালাতে পারি, একটা ক্যান্ডেল জ্বালাতে পারি। আমরা তো আর চাই না যে সূর্যের মতন এত তাপওয়ালা আরেকটা সূর্যই তৈরি করে দিতে পারবো। আমরা একটা প্রদীপ তো জ্বালাতে পারবো, ওই প্রদীপ হয়ে অন্ধকারের সঙ্গে লড়ে যেতে পারবো নিজেদের চারিদিকে। এই ভেবে নাও, তুমি কখনো কোনো রক শোতে, রক কনসার্টে গেছো যেখানে সবাই মোবাইল জ্বালিয়ে ফ্ল্যাশ দিয়ে এরকম করে, কি সুন্দর লাগে। ওই তারে জমিন পর মনে হয়। আমরা মানুষরা কি এতটাই অন্ধকারের মধ্যে, অন্ধকারের গ্রাসে চলে গেছি, এতটাই আমরা কি অন্ধকারময় হয়ে গেছি যে আমরা আলো জ্বালাতে পারি না, যে আলো জ্বালায় তার সাথে দাঁড়াতে পারি না। আমি তোমাকে একটা কথা বলছি, যারা এই অন্ধকারের সঙ্গে লড়ে তাদেরও তো পরিবার আছে। তুমি জানো, এতটাই অন্ধকার ভরে গেছে যে যারা এই অন্ধকারের সঙ্গে লড়ে, ধর্মের পথে চলে, শতযুগী হয়ে, তাদের পরিবার, তাদের মা বাবা ভাই বোন, তারা এত একা হয়ে যায়, তাদের সঙ্গে কেউ দাঁড়ায় না। তাদের পাড়া প্রতিবেশীরা যদি কাজের লোক যদি বলে আমি তোমার থেকে 100 টাকা নেব এই দিনের কাজ করার জন্য, একদিনের কাজ করার জন্য, আশেপাশের লোকেরা বলে বাবা 100 টাকা নিচ্ছ, এত কম নিয়ে কেন কাজ করছো, আরো না ওর থেকে। এই তো হলো অন্ধকারের লোকেদের। আর এটা কিন্তু সত্যি কথা, আমার মায়ের সঙ্গে সবসময় হয় এরকম, যে অশোকনগরে থাকে, আশেপাশের লোকেরা এমনই করে। কেউ এসে একবার জিজ্ঞেস করে না যে তুমি তো নিজের একমাত্র পুত্র বা বংশের বড় পুত্র, তাকে তুমি মানব কল্যাণ জগৎ কল্যাণের কাজে দিয়েছ, সে গেছে ওখানে, সে অন্যদের এত করছে। আমি ভাবলাম তুমি তো একলা থাকো, তোমার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করবো, 2 মিনিট বসবো, 15 মিনিট বসবো তোমার কাছে, তোমাকে জিজ্ঞেস করবো কিছু কি এনে দিতে হবে, তুমি কেমন আছো, ভালো আছো তো, বা একটা স্মাইল পাস করলো, করে না। উল্টা আরো ভাবে যে কিভাবে এদের কাজের লোকেদের, যারা আসছে যারা করছে, তাদের কিভাবে দূর করা যায়। তো দুনিয়া এমন অন্ধকারে ভর্তি, এরা হচ্ছে কলিযুগী। আর এইটা শুধু একজন মানুষের আশেপাশে না, এইটা আমরাও যদি অন্ধকারে, আমরাও যদি আয়নায়, বেশিরভাগ লোকেরা যদি আয়নায় মুখ দেখে তারাও এটা দেখবে যে কি আমরাও অনেক অধর্মের কাজ করছি, অন্ধকারের কাজ করছি। আমরা নিজেরা তো ধর্মের কাজ করছি না, আমরা নিজেরা তো শতযুগী হচ্ছি না, উল্টা যারা হচ্ছে তাদের সঙ্গে এত ক্ষতি করছি, তাদের এত দুঃখ দিচ্ছি, এত কষ্ট দিচ্ছি, তাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করছি। এটাই তো কলিযুগ। আর এইটা চারিদিকে, তুমি আর পশ্চিমবঙ্গে, বাংলাদেশে সব থেকে বেশি। আমার একজন ভাই ছিল, সে জার্মান, মানে আত্মা ভাই,
আত্ম ব্রাদার, সে জার্মানির, জার্মান প্যারেন্টস, সে আমাকে দাদার মতনই করতো। সে আমাকে বলেছিল যে এই যে পশ্চিমবঙ্গ, দ্য ফ্রুট অফ রিভার গঙ্গা, এই জিনিসটা বলেছিল। এখানেই হবে সব থেকে বেশি অন্ধকার, আর এখান থেকেই হবে প্রকাশের ওপেন দ্বার। এখান থেকেই হবে ওই ফ্রুট অফ রিভার গঙ্গা, এখান থেকেই সব ভালোটা শুরু হবে। তো সব ভালোটা তো তোমার থেকেও শুরু হতে পারে। তুমিও তো এই কলিযুগকে ছেড়ে শতযুগের দিকে যাও। আমি তো বলে দিয়েছি, তুমি যদি এই এপিসোড থেকে না বোঝো, আগের এপিসোডগুলো দেখবে, পরের এপিসোডগুলো দেখবে। ইনফরমেশন অনেক আছে, আমিও হয়তো কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি তোমাকে, কিন্তু সব থেকে বড় ইনফরমেশন সব থেকে বড় জিনিস হলো ইনফরমেশনের, যে তুমি একটা ইনফরমেশন, একটা ভালো ধর্মের সত্য ইনফরমেশনকে নিজের জীবনে ইউজ করো, আর করতেই থাকো যতক্ষণ শ্বাস নিতে পারো। এটাই হচ্ছে কলিযুগ আর শতযুগের পার্থক্য, পরিচয়। তো তোমাকে সব থেকে আগে নিজের ভেতর থেকে কলিযুগটাকে বাদ দিতে হবে, জানতে হবে। আর জেনে বাদ, অনেক কিছু জানো, সেগুলো তো বাদ দাও, পরে আরো জানবে, আরো বাদ দিবে। তো তাতেই অন্ধকার শেষ হবে তোমার জীবন থেকেও, আর প্রকাশ ভরে যাবে তোমার জীবনে। তো এখনো যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, কোনো দরকার নেই, করতে হবে না। বাট তুমি এই ভিডিওটাকে, এই ব্লগ পডটাকে যত তুমি হিন্দু বাঙালি, চায় এদেশে চায় ওপার বাংলায় বা বিদেশে, যেখানেই তুমি পারো পাঠিও, শেয়ার করো। কেউ হয়তো ধর্মের পথে যাওয়ার জন্য, শতযুগী হওয়ার জন্য অগ্রসর হয়ে বসে আছে। আমি তোমাদের কমেন্টসের আশায় রইলাম। Human, alive, human, dead, finish. Have you been a human being yet? শুধু আমি ছাড়ো বন্ধু,